You, a boy named Rajveer, defeated me 5 times in rivals. I can't even fight with you. So, Rajesh, are you playing Roblox? So you guys are playing Roblox in the meantime? No, I'm vibing to music. Playing rivals. Hear that? হ্যালো, আসসালামু আলাইকুম। কথা কথা শোনা যাচ্ছে? Yes, sir. Yes, ওকে। তো Yes, sir. আজকে আমরা একটু জিওমেট্রির উপর একটু প্রবলেম সলভিং করব। তো স্ক্রিন শেয়ার দিচ্ছি, আর হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপেও একটা ডকুমেন্ট পাঠানো হয়েছে, সবাই দেখে নাও। আমি স্ক্রিন শেয়ার করতেছি, সবাই নিজ নিজ যেটা যে সুবিধা হয় সেখান থেকে করো। স্যার আপনি কি করতেছেন? দেখাচ্ছি, দাঁড়াও। আসলে সবকিছু এক পেজে আনা একটু টাফ। স্যার কাল হয়ে গেলে সবকিছু আসতেছে না, দেখে একটু ছোট করে দিই। স্যার এগুলো সব স্যার ছোট করলে আবার দেখা যায়। এক পেজে না আসলে তো মনে করো সবার, সেই জন্য সাজেস্টেড হচ্ছে কি, দেখা কি যাচ্ছে আদৌ? অনেক ছোট হচ্ছে না? Yes, sir. স্যার মানে নর্মাল নর্মাল ডিস্টেন্সে দেখা যাচ্ছে না কিছু। আহ, স্যার আপনি একটা কাজ করেন, আপনি একটা পেজের জন্য লিমিটেড সময় দেন, আর তারপরে ওই সময়ের ভিতরে যে কমপ্লিট করতে পারবে এ করেন, তারপর পরের পেজে যান। এটা তো একটু ইনজাস্টিস হয়ে যায়, সেটা আসলে কেউ কেউ স্কিপ করে, কেউ করে না। আচ্ছা, একটা কাজ করো, আগে শর্ট কোশ্চেন গুলো করো, তারপর ট্রু ফলসে যাবো আমরা, ঠিক আছে? ইয়েস স্যার, ওটা করেন তাহলে। স্যার শর্ট কোয়েশ্চেন কি মানে, মানে যে একটা ওয়ার্ডে লিখে দিলে হয়ে যাবে? হ্যাঁ, একটা ওয়ার্ডে লিখে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, তো 25 নাম্বার পর্যন্ত শর্ট কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন গুলো করো সবাই। সবার যখন শর্ট কোশ্চেন করা শেষ হবে তখন আমরা শুরু করব ট্রু ফলস, ঠিক আছে? ওকে তো স্যার। অনেকে অনেকে ট্রু ফলস করা শুরু করে দিবে, আমি জানি। তো এগুলোর জন্য টাইম বেশি আসলে লাগার কথা না, বাট তোমরা যেহেতু ভাবনা চিন্তা করবা, সেজন্য 40 মিনিটস 45 মিনিটস দেওয়া যায়। একটু টার্মিনোলজি গুলো একটু ডিফিকাল্ট লাগতে পারে, ইচ্ছা করে দিছি, তারপরও দেখো। তোমাদের কি ভার্টেক্স ভার্টিসেস যেগুলো পড়ানো হয়েছে না? The smallest number of points with স্যার সব কোশ্চেন করা শেষ হয়ে গেলে কি তবে ব্যাক করবো? করতে পারো, বাট সবার শেষ না হলে তো আমি আবার একটু, কি বলে, টু ফলসে যাইতেও পারতেছি না।
স্যার পুরা স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে। একটু ওয়েট করো, দাঁড়াও। আসছে? ইয়েস স্যার।
আচ্ছা, শর্ট কোশ্চেন শেষ হয় নাই কারো এখনো? স্যার আমি তো ট্রু ফলস করি। না মানে শর্ট কোশ্চেন তো বলছিলাম যে হচ্ছে সবার যদি শেষ হয়ে যায় তাহলে বলো, তাহলে আমি ট্রু ফলস গুলো বলি, কারো তো কোনো রেসপন্স দেখি না। আমার শেষ, আমি তো ওই আপনি পিডিএফ পাঠিয়ে দিলেন না, ওটা দেখে করতে। আচ্ছা তাহলে করতে থাকো, তুমি করতে থাকো, সমস্যা নেই। 20 number. করো করো, সমস্যা নেই, সময় আছে এখনো।
স্যার ভার্টাইসেস মানে কি? ভার্টিসেস হচ্ছে ভার্টেক্স এর প্লুরাল স্যার ফর্ম। ভার্টেক্স ভার্টেক্স এর মানে কি জানো? মাল্টিপল। ও প্লুরাল ফর্ম। ভার্টেক্স মানে কি জানো? স্যার কি? ভার্টেক্স মানে তো বোঝো। ইয়েস স্যার, এই যে স্যার দুইটা ইসের ইন্টারসেক্টিং এর যে জায়গাটা। ওকে ওকে ওকে, ঠিক আছে। স্যার আচ্ছা, এতক্ষণে তো হয়ে যাওয়ার কথা, সবার শর্ট কোশ্চেন হয়ে গেছে না আশা করতেছি। স্যার হয়ে স্যার গেছে। স্যার শর্ট কোশ্চেন ট্রু ফলস সব শেষ। আমারও স্যার। স্যার আচ্ছা, আমার তাহলে আমি এখন ট্রু ফলসে যাই, ঠিক আছে? বাকিগুলোতে এই যে আমি আশা করতেছি সবার বাকিগুলো হয়ে গেছে, ট্রু ফলস সহ ওই পেজে যেগুলো ছিল। তাহলে বাকি এগুলো করে ফেলো। সবার হয়ে গেলে আমাকে একটু বলো, এবার আমরা একটু রিভিউ করি। স্যার ডান, ট্রু ফলস এন্ড শর্ট কোশ্চেন। বাকি আছে কার? বাকি আছে কারো? এভরিওয়ান? আমার নেই। নো স্যার। আচ্ছা, একটু দেখি কে কে আছে। আহ, হাসিফা হয়েছে সবগুলো? হাসিফা, ক্যান ইউ হিয়ার মি? রাজর্ষি, এই যে বাকিগুলো হয়ে গেছে না তোমার? ইয়েস স্যার। ওকে। তারপরে হ্যাঁ, জাবিরের হয়ে গেছে, ইশাকের হয়ে গেছে, আতিফের হয়ে গেছে। তানিম?
Yes, sir. হয়ে গেছে সবগুলো? Yes, sir. সবগুলো হয়ে গেছে। জোহান, Yes, sir. হয়েছে সবগুলো? স্যার দুইটা আছে। করো, এই যে মানে শেষ পৃষ্ঠার দুইটা, এই তো? Yes, sir. করো। আসিফা, কথা শোনা যায়? না, শোনা যায় না, যাই হোক। আচ্ছা জোহান, তোমার হইলে বলো, তাহলে আমরা একটু রিভিউ করা শুরু করি তাহলে। আচ্ছা, এখন হয়ে যাওয়ার কথা তাহলে সবার। আমরা একটু দেখি, রিভিউ টিভিউ করার চেষ্টা করি। তো প্রথম কোশ্চেনে আসি। প্রথম কোশ্চেনে কি বলছে? এ লাইন হ্যাজ নো থিকনেস নো ব্রেড, বাট হাউ মেনি ডাইমেনশনস অফ লেন্থ ডাজ ইট এক্সটেন্ড ইন? অ্যান্সার কি হবে? One Sir, dimension. sir, two. ওয়ান ডাইমেনশনাল। কারেক্ট অ্যান্সার হচ্ছে ওয়ান, ঠিক আছে। হাউ মেনি ডাইমেনশন? ডাইমেনশন সম্পর্কে আশা করি একটু আইডিয়া আছে। মানে খুবই, এটা খুবই মানে কি বলে, মানে কমপ্লিকেটেড কোনো জিনিস না, এটা খুব ইজি জিনিস, ঠিক আছে। যে একটা লাইন, তারপর হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। তারপরে কি, যদি দুইটা লাইন যে কোনো সার্ফেসের উপর, সেটা হচ্ছে টু ডাইমেনশনাল। থ্রিডি কোনো অবজেক্ট, সেটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল। তারপর ইফ ইউ এক্সটেন্ড এ লাইন সেগমেন্ট ইন অনলি ওয়ান ডিরেকশন, হোয়াট নিউ জিওমেট্রিক ফিগার ডু ইউ ফর্ম? কি হবে? Ray. Sir, রে, Ray. কারেক্ট অ্যান্সার। সবাই সবাই পারছেন? Yes, sir. ওকে। How many rays are required at minimum to form a single non-zero angle? কয়টা? Two. 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 Excellent, two. ঠিক है, ঠিক है। তারপর হচ্ছে, what is the smallest number of points required to uniquely define a straight line? কয়টা? দুইটা না স্যার? দুইটা। হ্যাঁ, দুইটা। দুইটা, কারণ হচ্ছে আমরা যখন বলি যে ইউনিকলি ডিফাইন স্ট্রেট লাইন, তার মানে হচ্ছে আমরা একটা লাইন সেগমেন্টকে বোঝাচ্ছি, ঠিক আছে। আর লাইন সেগমেন্ট মানে হচ্ছে এখানে দুইটা পয়েন্ট থাকবে। আন্ডারস্ট্যান্ড? Yes, sir. তারপর হচ্ছে, টু লাইনস আর ড্রন অন এ পেজ, ইফ দে আর নট প্যারালাল, হাউ মেনি পয়েন্টস অফ ইন্টারসেকশন মাস্ট দে হ্যাভ? কি অ্যান্সার? One. কি অ্যান্সার? One. Sir, one. ওয়ান। ওয়ান, Sir, ঠিক one. আছে। এখন তোমাদের কাছে কোয়েশ্চেন, যদি এই যে দে আর নট প্যারালাল থেকে দে আর প্যারালাল হয়, তাহলে কয়টা থাকবে পয়েন্টস অফ ইন্টারসেকশন? Zero. যদি নট, ওকে, জিরো। কারণ হচ্ছে প্যারালাল লাইন হওয়ার, দুইটা লাইন একে অপরের প্যারালাল হওয়ার কন্ডিশন হচ্ছে যে তারা কখনো একে অপরকে ইন্টারসেক্ট করবে না, একটা পয়েন্টেও না, দুটো পয়েন্টেও না, সবসময় জিরো পয়েন্ট থাকবে। তারপর হচ্ছে, an angle is exactly 90 degree if you draw this angle using only ruler and compass,
হোয়াট ইজ দিস স্পেসিফিক টাইপ অফ অ্যাঙ্গেল কল্ড? কি বলে? Right Right angle. angle. Right angle. Right angle. রাইট অ্যাঙ্গেল। তোমাদের এই টাইপ কোশ্চেনই আসবে, এর চেয়ে কঠিন কখনো কোশ্চেন আসবে না, ঠিক আছে? এগুলো পারলে তাহলে এমনি পারছো সব। If a ray starts at 0 degree and rotates until it forms a straight line, what type of angle has it created? Straight angle. এক্সিলেন্ট, স্ট্রেট অ্যাঙ্গেল। তুমি Sir, এখানে আর বলতে কিছু পারো বলার 180 ডিগ্রি বললেও কোনো সমস্যা হবে না, সেখানেও তুমি মার্ক পাবা। তো হচ্ছে a clock shows 3 o'clock. What type of angle is formed by the hands and what is its degree measure? কি হবে? right angle and 90 degree. এক্সিলেন্ট, সবার অ্যান্সার নিচ্ছে Yes, sir. সবারে। যে if two distinct lines are perpendicular to a third single straight line, what is the relationship between the first two angles? কি হবে বলুন তো? Parallel lines. Sir, both of them are purple. একটু ভুল আছে, বলো তো আবার একটু চেষ্টা করে দেখা তো। Sir, দুইটাই কি হবে? perpendicular. Sam শোনো, parallel lines. মনে করো তোমার কাছে, আমি আবার বলতেছি একটু শোনো, মনে করো তোমার কাছে দুইটা লাইন আছে এবং সেটা হচ্ছে একটা থার্ড লাইনের পারপেন্ডিকুলার, ঠিক আছে? সিঙ্গল স্ট্রেট লাইনে, ঠিক আছে? তাহলে রিলেশনশিপ কি হবে? আতিফের অ্যান্সার হচ্ছে প্যারালাল। আর কার কি অ্যান্সার আছে? একটু ট্রিকি ছিল কোশ্চেনটা। Sir, আর একটু জিজ্ঞেস করেন। জাবির। আচ্ছা ঠিক আছে, আয়াত বলেন। Perpendicular, sir. Sir, তো জাবির কিছু বলতে করেই নাই, পারপেন্ডিকুলার, জানবো তাহলে তো কেমনে? অ্যান্সারের ডিফারেন্স আসতেছে। আর সানিম, রাজশ্রী, আয়াত, হাসিফা, তোমাদের কি মনে হয়? একটু কনফিউজিং কিন্তু আছে কোশ্চেনটা। স্যার কোনটা? perpendicular. কোশ্চেন নাম্বার 9। ইয়েস স্যার। অ্যান্সার কি আসছে তোমার? স্যার দেখি কারটা আমি সঠিক। ওই অ্যান্সারটা আমি ওইটা অ্যান্সার আচ্ছা ঠিক আছে, পারে নাই। আর সানিম কি মনে হয়? দেখি কার কমন সেন্স কাজে লাগাতে পারছে। Sir, কি perpendicular. বলতেছে না, ম্যাথ না করলে পারপেন্ডিকুলার আর হচ্ছে পারপেন্ডিকুলার বলছে, ঠিক আছে? একমাত্র আতিফি বলছে যে প্যারালাল। আর কি আছে? আয়াত লিখছো নাকি? স্যার না লিখি নাই। ওকে, আচ্ছা আমি বলি অ্যান্সার হচ্ছে প্যারালাল। এটা কি তোমাদের দেখাতে হবে কিভাবে হয়? দেখাই দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি easy. Nice. Ayyo. What happened? Between whom and whom? তো এইখানে দেখেন 1 আর 2 নাম্বার লাইন হচ্ছে, আমি আনছি না, বুঝতে পারছেন? এই ছবি দেখে বোঝা যাচ্ছে। হুম, তোমাকে বলছে যে 1 আর 2 নাম্বার লাইন দেয়া আছে, থার্ড লাইন হচ্ছে যেটা ভার্টিক্যালি আছে, তার সাথে দুইজনের পারপেন্ডিকুলার সম্পর্ক। তো আমি পারপেন্ডিকুলার সম্পর্ক দিলাম। পরে
এদেরকে যদি ওঠানামাও করাই এরা তো সবসময় প্যারালালি থাকবে, মানে প্রথম দুইটা এদের সম্পর্কটাই চাইছে। তো বুঝতে পারছো কেন প্যারালাল হয়েছে? Yes, sir. Yes, sir. ওকে, দেখ একটু একটু ট্রিকি ছিল, বাট যদি তোমরা এরকম ছবি এঁকে করো তাহলে কিন্তু এগুলো পারবা, ঠিক আছে? Yes, sir. পরে ছবি দেখি। আঁকলে সহজ হয়। ওকে, তারপরে তারপরে হচ্ছে আমরা কোন কোশ্চেনটা দেখবো, যে হচ্ছে 10 নম্বর আর কি হলো। হ্যাঁ ঠিক আছে, 10 নম্বর কোশ্চেন। Can বলে two acute angles ever form a straight line when placed side by side? কি সম্ভব? নো, কিন্তু এক্সপ্লেন করিনি। No, এটা sir. একটু এটা আসলে অ্যান্সার হবে নো, কারণ কি যদি দুইটা অ্যাঙ্গেল তুমি পাশাপাশি রাখো সেখানে আসলে কখনোই স্ট্রেট লাইন হবে না। এটা ছবি দেখে আচ্ছা এইটা নিজেরা ফিগার আউট করতে পারবা? একটু বেগ কোশ্চেন, মানে খুবই কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন তাই আমি দেখাচ্ছি না, ঠিক আছে? তারপর হচ্ছে 11 নম্বর আসছি, ইফ ইউ স্ট্যান্ড ফেসিং নর্থ and turn clockwise to face it. Clockwise মানে বোঝেন Yes, sir. কি, হ্যাঁ, মানে কি clockwise? এইভাবে ঘুরে যাবে। ওকে, তাহলে হোয়াট টাইপ অফ অ্যাঙ্গেল ডিসক্রাইবস ইওর টার্ন, কি হবে? Right Right angle. angle. রাইট অ্যাঙ্গেল। ওকে, তারপর হচ্ছে এ লাইন সেগমেন্ট ইজ 5 সেন্টিমিটার লং, ইফ ইউ টেক এ পার্ট অফ ইট হুইচ নিউ ফিগার ইজ নট এ লাইন সেগমেন্ট? Point. একটু বুঝতে পারছো এটা এটা কি কোশ্চেন হতে পারে? কেউ লিখছো এটার অ্যান্সার? নাম্বার 12। না স্যার, নাম্বার 12 পারিনি। এই কোশ্চেনটা আসলে আমারই দেওয়া আসলে ভুল হয়েছে, এখানে আসলে একটু ভুল হয়েছে কি যে লাইন সেগমেন্ট 5 সেন্টিমিটার লং, এখানে যদি আসলে তুমি একটা পার্ট নেও তাহলে হচ্ছে সেখান থেকে আসলে আরো দুইটা লাইন সেগমেন্ট হয়, তো দুইটাই লাইন সেগমেন্ট হবে। তো ইফ ইউ টেক এ পার্ট অফ ইট, এখানে এটা কি যেন পয়েন্ট বলছে, কি বললা পয়েন্ট? পয়েন্ট বললে একজন মনে পড়লো। স্যার, কি বলবো? আচ্ছা আমি ঠিক তো এই আছে, যে জায়গায় পয়েন্ট বলছো তাকে বলতেছি তোমারটা কিন্তু ক্লোজলি ঠিক আছে, ঠিক আছে, যে হচ্ছে পয়েন্ট হতে পারে, বাট এই কোশ্চেনটা মানে বেশি একটা মানে ভালো একটা আমি কোশ্চেন তো না, এই ঠিক জায়গায় আছে? ডিরেক্ট ক্রস মেরে রাখছি। হ্যাঁ, কোনো পার্ট দিলে এখানে আসলে আরেকটা লাইন সেগমেন্টই হবে, কারণ তুমি লাইন সেগমেন্ট থেকে কখনো রে বা হচ্ছে লাইন তৈরি করতে পারবে না। তো লাইন সেগমেন্টই হবে, তো এখানে একবারে কাছাকাছি অ্যান্সার হচ্ছে পয়েন্ট, ঠিক আছে? তারপরে 13 ট্রু আর ফলস, অল অ্যাঙ্গেলস ইনসাইড স্কোয়ার রাইট অ্যাঙ্গেল, সত্যি না মিথ্যা? স্যার, ট্রু। হ্যাঁ আর এক একটা ট্রু। অ্যাঙ্গেলের ভ্যালু লাগে 90 ডিগ্রি। ট্রু, সবাই এগ্রি না কেউ ডিসএগ্রি Yes. আছেন? Agree, agree. ওকে, Agree, এটা agree. এটা আমি আর এগুলো আমি আর করে দিব না, এগুলো খুবই সহজ সরল জিনিসপাতি, যদি মনে না হয় 90 ডিগ্রি তাহলে নিজেরা দেখবেন বাসায় বসে 90 ডিগ্রি হয় কিনা। স্যার, তারপরে স্যার 360 ডিগ্রি 4 দিয়ে ডিভাইড করলেই তো হয়। চারটা সেটা তো হয়, এইটা তো কন্ডিশন, অনেকে তো অত মানে কি বলে এত মানে কি বলে কমপ্লিকেটেড ওয়েতে যাবে না। তুমি ছবি একবার দেখবা শেষ, তাহলেই হয়। তারপর হচ্ছে 14 নম্বর, ট্রায়াঙ্গেল হ্যাজ অ্যাঙ্গেলস দ্যাট মেজার্স 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, ইজ দিস ট্রায়াঙ্গেল অলসো এ স্কেলিং ট্রায়াঙ্গেল? কি ইয়েস না নো? ইয়েস। ইয়েস অ্যান্সার। বাকি বাকি আর কারো কাছে অ্যান্সার আছে কোনো? নো আছে কারো Yes, কাছে, sir, না সবাই yes. ইয়েস? Yes, answer yes. ওকে, অ্যান্সার হবে ইয়েস, কারণ আমি তোমাদের অপোজিট অ্যাঙ্গেলের একটা কনসেপ্ট আমার লাস্ট ক্লাসে এক্সপ্লেন করছিলাম। তো যদি অ্যাঙ্গেল ইকুয়াল হয় তাহলে অপোজিট সাইড গুলো ইকুয়াল হবে। যেহেতু এখানে অ্যাঙ্গেল একটার সাথে আরেকটার মিল নাই, কোনোটারই মিল নাই, তো কোনো সাইডস এর সাথে আর কোনো সাইডস এর মিল নাই, কোনোটা সমান হবে না, তাই এটা বিষমবাহু ত্রিভুজ বা ইংলিশে আমরা বলি স্কেলিং ট্রায়াঙ্গেল। তারপরে 15 নাম্বার, ইফ এ ট্রায়াঙ্গেল হ্যাজ টু ইকুয়াল অ্যাঙ্গেলস, হোয়াট ইজ দ্য ম্যান্ডেটরি রিলেশনশিপ বিটুইন ইটস টু করেসপন্ডিং সাইডস? বলতে পারবা কেউ? স্যার, ইকুয়াল অ্যাঙ্গেলস। হ্যাঁ ইকুয়াল, কিন্তু সাইডের কথা জিজ্ঞেস করছে। Sir, again. সাইডের কথা জিজ্ঞেস করছে, আবার একটু দেখেন কোশ্চেনটা, স্যার, যে একটু ইকুয়াল সাইড। শোনো একটা বলে দিই, যে কোরেসপন্ডিং এখানে জায়গা তুমি অপোজিট ওয়ার্ডটা চিন্তা করো তাহলে আসলে পারার কথা। আচ্ছা ঠিক আছে, আতিফ ইকুয়াল বলছে, ওর অ্যান্সারটা কিন্তু কারেক্ট, কারণ হচ্ছে ইফ এ ট্রায়াঙ্গেল হ্যাজ টু ইকুয়াল অ্যাঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল দুইটা ইকুয়াল অ্যাঙ্গেল আছে, তাহলে
বলছে যে হচ্ছে টু কোরেসপন্ডিং সাইড, টু কোরেসপন্ডিং সাইড মানে হচ্ছে যে অ্যাঙ্গেল গুলোর অপোজিট সাইড গুলো। তো আমরা কি জানি যে সমান অ্যাঙ্গেলের অপোজিট বাহুগুলো সমান, এটা আমরা গত লাস্ট ক্লাসে বলছি, কিন্তু সবার মনে আছে? তাহলে এটা হবে যে টু সাইডস আর ইকুয়াল। বুঝতে পারছো সবাই? স্যার আমিও তো এটাই ক্লিয়ার? লিখছি। Yes, sir. তাহলে ক্লিয়ার? যাদের একটু কনফিউশন ছিল তারা কি ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তারপর হচ্ছে ক্যান অ্যান অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অলসো বি অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল? সম্ভব? No. নো। নো। কারণ হচ্ছে তোমার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে সবসময় সব অ্যাঙ্গেল সমান তো থাকেই, প্লাস সব অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। আর আমরা জানি অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে একটা অ্যাঙ্গেল থাকবে যেটা 90 ডিগ্রির বেশি থাকতেই হবে। তো সেই জন্য যেহেতু সব 60 ডিগ্রি, সেই জন্য অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কখনো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হওয়া সম্ভব না। ঠিক আছে? তো হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ সাইডস এ পলিগন ক্যান হ্যাভ? বলতে পারবা? 3 sides. আতিফ মনে হয় আন্দাজে আন্দাজে বেশ ভালোই কারেক্ট অ্যান্সার দিতেছে। স্যার না এইটা বুঝে আন্দাজে দিছি, পুরো আন্দাজে হ্যাঁ দিছি। ঠিক আছে। না, আতিফের অ্যান্সার গুলো কারেক্ট হচ্ছে, ভালো। ঠিক আছে, কিছু যদি একটু মোটামুটি সেন্স কাজে লাগাও তাহলে পারবা। পলিগন মানে হচ্ছে যে তাই একটা পলিগন আবদ্ধ, আচ্ছা আমি তোমাদের বুঝাই যে যে কোনো একটা আবদ্ধ ফিগারকে, আবদ্ধ ফিগার মানে হচ্ছে, শোনো, ফিগারের উৎপত্তি শুরু হয় পয়েন্ট থেকে যেটার কোনো ডাইমেনশন নাই, সেটা ওয়ান ডাইমেনশনাল না, টু ডাইমেনশনাল না, একবার জিরো ডাইমেনশনাল। ঠিক আছে, পরে হচ্ছে লাইন, যে হচ্ছে ওয়ান ডাইমেনশনাল শুধু একদিকে। পরে আমরা টু ডাইমেনশনাল পাই অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল জিনিসটা কিন্তু খোলা, এর এক সাইড খোলা। পরে আমরা পাই ট্রাইঙ্গেল, এটা কিন্তু একটা আবদ্ধ জায়গা। ঠিক আছে, যে এই যে ভিতরে একটা স্পেস আছে, যে যেটাকে আমি বলতে পারি যে এতটুকু এরিয়া একটা বর্ডার দিয়ে আটকানো, এটা কিন্তু তুমি দুইটা লাইন দিয়ে কখনো তৈরি করতে পারবা না। এখানে তোমার পলিগন হচ্ছে কিন্তু কখনো সার্কেল হতে পারবে না, সেখানে লাইন থাকতে হবে। সেই জন্য পলিগন মানে হচ্ছে বহু, যেটাকে যেখানে বহু অনেকগুলো বাহু থাকে, কিন্তু মিনিমাম কয়টা বাহু থাকতে হবে, সেটা হচ্ছে 3টা। যদি আমরা 3টা থাকে তাকে বলি ট্রায়াঙ্গেল, যদি 4টা থাকে তাহলে আমরা তাকে বলি কোয়াড্রিল্যাটারাল, যখন 5টা থাকে তখন তাকে আমরা বলি পেন্টাগন, যখন 6টা থাকে তখন বলি হেক্সাগন। হেক্সাগন। তো কনসেপ্টটা কি সবার কাছে ক্লিয়ার হইলো? ইয়েস স্যার। পলিগন মানে হচ্ছে লাইন সেগমেন্ট দ্বারা আবদ্ধ ফিগার। তো মিনিমাম আমাদের 3টা লাইন সেগমেন্ট লাগবেই, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল। তো এখানে 3 হবে অ্যান্সার। এ ফিগার হ্যাজ 3 সাইডস and each side measures 5 centimeter. What is the specific name of this triangle both by side and angle? কি হবে? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আরো একটা নাম আছে, দুইতে চাইছে কিন্তু, যে হোয়াট ইজ দ্য স্পেসিফিক নেম অফ দিস ট্রায়াঙ্গেল, সাইডের বেসিসেও নাম কি, অ্যাঙ্গেলের বেসিসেও নাম কি, দুইটাই বলতে হবে কিন্তু। স্যার ইকুইল্যাটারাল তো অল অ্যাঙ্গেলস ইকুয়াল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, অ্যাকুইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, মনে থাকবে? আমরা যে 3 ধরনের ট্রায়াঙ্গেল পড়ছি, অ্যাকিউট, তারপর হচ্ছে কি বলে ওই যে অবটিউস, আর রাইট অ্যাঙ্গেল, এগুলোর মধ্যে কিন্তু এটা শুধু অ্যাকিউটই পড়তেছে, তোমাদের ওটাও বলতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হ্যাজ ওয়ান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি। হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল মেজার ফর ওয়ান অফ ইটস আদার অ্যাঙ্গেল? কে বলতে পারবে কি ওটা? 89 ডিগ্রি। 89 ডিগ্রি বলছে। আর কারো কোনো অ্যান্সার আছে? কারেক্ট অ্যান্সার ইজ 89 ডিগ্রি। ওকে, কারণ তুমি এটা যদি ভেবে দেখো যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল একটা যদি 90 ডিগ্রি হয়, তোমার বাকি দুটোর যোগফল 90 ডিগ্রি হতে হবে। ঠিক আছে, তুমি বাকি দুইটা, একটাকে যদি মিনিমাম 1 ডিগ্রি তো থাকতে হবে, ঠিক না, 0 ডিগ্রিতে অ্যাঙ্গেল হবে না, 1 ডিগ্রি, আর বাকি থাকে 89 ডিগ্রি। তো গ্রেটেস্ট পসিবল হচ্ছে কিন্তু 89 ডিগ্রি। ঠিক আছে, তো এইটা কিন্তু তোমাদের সবচেয়ে হার্ড, এর চেয়ে বেশি হার্ড কখনো কোশ্চেন হবে না। তো সবাই কি ক্লিয়ার কেন এটা 89 ডিগ্রি হবে? ইয়েস স্যার। ওকে, তারপর হচ্ছে ক্যান এ ট্রায়াঙ্গেল হ্যাভ অ্যাঙ্গেলস মেজারিং 20 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 100 ডিগ্রি? হবে? অবভিয়াসলি ইয়েস। ইয়েস ওকে, স্যার। ইয়েস। ইয়েস, এটা পারবে সবাই, কারণ আমরা জানি সবগুলো অ্যাঙ্গেলের সামেশন হতে হবে 180 ডিগ্রি। তো এখানে আমরা কি পাচ্ছি, 20 + 60 80 + 100 180, খুব ইজি 100 কোশ্চেন। প্লাস। তারপর হচ্ছে ইফ ইউ টেক এনি ট্রায়াঙ্গেল অ্যান্ড এক্সটেন্ড অল থ্রি সাইডস ইনডিফিনিটলি, ইনডিফিনিটলি মানে ইনফিনিটলি, মানে তুমি যত দূর ইচ্ছা সামনে নিতে থাকবা। ঠিক আছে, হাউ মেনি নিউ ইন্টারসেকশন পয়েন্টস উইল বি ক্রিয়েটেড ইনক্লুডিং দ্য অরিজিনাল ভার্টিসেস? একটু ট্রিকি কোশ্চেন, বাট পারবা এটা? জিরো স্যার, জিরো।
জিরো কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, ভালো রেসপন্স, ঠিক আছে? একটু ছবি দিয়ে দেখাই, ঠিক আছে? এই হচ্ছে ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এই একটা সাইড নিলাম, 1000 বছর ঘুরে নিচে থাকবো, ঠিক আছে? এখানেও নিচে থাকবো, এখানে স্যার নিচে টাইম থাকবো। তো শেষ। তুমি যদি এত এত ওদিকেও না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা শর্ট কোশ্চেন গুলো শেষ করি। এরা কোনো দিকে কখনো ইন্টারসেক্ট করবে না। ক্লিয়ার সবার কাছে? ইয়েস স্যার। ওকে, সেটা একটু মুছে নি। তারপরে উম, যে if two sides of a triangle are 3 centimeter and 4 centimeter, can the third side be 1 centimeter long? কি মনে হয়, হতে পারে? Everyone? হতে পারে। পারে না। কেন পারে না? কারণ হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের দুইটা বাহুর যোগফল সবসময় তৃতীয় বাহুর চেয়ে বড় হতে হবে। দেখো, 3 বাদ দিয়ে যদি ধরি, 4 আর 1, 5 হচ্ছে 3 এর চেয়ে বড়, ঠিক আছে? 4 বাদ কি বলে, তারপরে 1 বাদ দিলাম, 3 আর 4 7, 1 এর চেয়ে বড় হচ্ছে। কিন্তু 4 বাদ দিলাম, 3 আর 1 ধরলাম, সেখানে কিন্তু আমার হচ্ছে কি 4 এর সমান হয়ে যাচ্ছে, সেটা কিন্তু ট্রায়াঙ্গেল হবে না। তো ক্লিয়ার কেন? ইয়েস ট্রায়াঙ্গেল স্যার। হওয়ার শর্ত হচ্ছে যে Sir, when এক, হ্যাঁ, দুইটা সাইডের যোগফল সবসময় তৃতীয় সাইডের চেয়ে বড় হতে হবে। What is the only type of triangle where a side classification by length automatically determines its angle classification? একটু লেখনীতে একটু ব্যাচ দেওয়ার চেষ্টা করছে, বাট খুব ইজি একটা কোয়েশ্চেন, বলো তো কি হবে? equilateral, এক্সেলেন্ট। যাবে যাবে, কিন্তু অ্যান্সারটা বলছে যে হচ্ছে, কারণ তুমি যখন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের কথা বলো, তার মানে তার তিনটে অ্যাঙ্গেলও সেম, এবং তিনটে অ্যাঙ্গেলের পরিমাপ হচ্ছে 60 ডিগ্রি করে, সবাই জানি তো। বুঝতে পারছো? দেখো, কোশ্চেনের অ্যান্সার খুবই ইজি, বাট একটু মানে ঘুরে পেঁচায় দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে? A triangle has two sides of equal length. Its three angles, কি বলছে? হ্যাঁ, two sides of each angles are measure 40 40 100 by angle. What is this triangle called? বলো কি? স্যার আইসোসেলস ট্রায়াঙ্গেল। optic angle triangle. এই তো জাবির কিন্তু জিনিসটা ধরছে যে বাই অ্যাঙ্গেল কথাটা কিন্তু বলছে, ঠিক আছে? অ্যাঙ্গেল, ঠিক জিনিয়াস। আছে? এই জিনিসগুলো খেয়াল রাখবা। কোশ্চেন ইজি, বাট একটু টাফ, মানে একটু ট্রিকি, ঠিক আছে? তো সেই জন্য বলতে পারি এটা হবে যে অপটিক অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ এখানে 90 ডিগ্রির উপরে একটা অ্যাঙ্গেল আছে, ঠিক আছে? হোয়াট ইজ দ্য সাম অফ দ্য অ্যাঙ্গেলস ইন এ কোয়াড্রিল্যাটারাল? কি হবে বলো তো? ইজি, একেবারে ইজি কোশ্চেন। 360। 360। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে শর্ট কোশ্চেন গুলো শেষ করলাম, Sir, দেখলাম যে 360. হ্যাঁ, 360 কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? অনেকে অনেকগুলো পারছে, আতিফের রেসপন্স বেশ ভালো ছিল, ঠিক আছে? জিওমেট্রিতে তোমাদের যদি মোটামুটি ভালো নলেজ থাকে, যেগুলো বইয়ের টপিক আছে, নিজেরা ছবি এঁকে মাঝে মাঝে ছোটখাটো স্যার কমপ্লিকেটেড জিনিসও জিওমেট্রি সলভ খালি করে ছবি ফেলতে পারো, আঁকলেই ঠিক আছে? সব বোঝা যায়। সেটাই, ঠিক আছে? এই যে কোশ্চেনে অনেক কিছু বলবে, অনেক আলোচনা করার চেষ্টা করবে, বাট যদি ছবি টবি এঁকে দেখার চেষ্টা করো, প্র্যাকটিক্যালি চিন্তা করো, তাহলে কিন্তু পারবে, ঠিক আছে? অনেকেই পারো নাই, বাট ফিউচারে ভালো মতো পারবে, ঠিক আছে? নেক্সট টাইম ট্রু ফলস কোশ্চেন গুলো একটু সলিউশন করবো, কারণ এগুলো একটু ট্রিকি আছে তো। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকো, তোমাদের একটু এক্সট্রা টাইম নিলাম, সরি ফর দ্যাট। থ্যাংক ইউ স্যার এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Thanks for taking extra time for us. ওকে। তানিম ভাই। Bye.